তীব্র গরমে রাজধানীর জনজীবনে হাঁসফাঁস। গতকাল দুপুরে কারওয়ান বাজারে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে দুটি দাবদাহের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। বিশেষজ্ঞরা বলছেন, সবুজায়ন কমে যাওয়ায় গরমের তীব্রতা বাড়ছে। রাজধানীতে গাছগাছালি আছে শতকরা মাত্র ৫% এলাকায়। ২ দশক আগে তা ছিল ২৫%। আমরা বর্তমানে আছি কারওয়ান বাজারে, যেখানে গাছপালা একদম নেই বললেই চলে। এখানের লাইভ টেম্পারেচার মিটারে বর্তমানে তাপমাত্রা দেখাচ্ছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং এখানে সচরাচর এই তাপমাত্রাটাই থাকে। এবার যাচ্ছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে। এখানে মোটামুটি আমরা গাছপালা দেখতে পাচ্ছি। লাইভ টেম্পারেচারের যে মিটার, সেই মিটার মোতাবেক এখানে বর্তমানে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাচ্ছে এবং এখানে এই তাপমাত্রাটাই সচরাচর থাকে। তাপমাত্রার এই পার্থক্যের কারণ কি জানালেন বিশেষজ্ঞরা। আপনি যদি বিল্ডিং গায়ের উপরে গায়ে বিল্ডিং করতে থাকেন, ন্যাচারাল উইন্ড ফ্লো করার সুযোগ না রাখেন, তাহলে তো সেই শহরটা এমনিতেই একটা গরমের একটা তাপীয় একটা বলয়ের মধ্যে পড়ে যাবে। এর উপরে যখন আপনি এলনিনো, যে গ্লোবাল যে ক্লাইমেটিক ফেনোমেনা আছে, যেমন এলনিনো আছে, হিট ওয়েভগুলো হয়, তখন দেখবেন যে আরও বেশি ভালনারেবল হয়ে যাবে, কারণ আপনি নিজেকে তো আগেই ভালনারেবল করে রেখেছেন। তাহলে আমরা নগরটাকে কী করে তাপকুণ্ড বানিয়েছি। আমরা সবুজ ধ্বংস করতে করতে ঢাকা একসময় ২৫% উপরে সবুজ ছিল, এটা ৫% কমে নিয়ে এসেছি। ঢাকা একসময় ১৫% মতো ওয়াটার বডি ছিল, সেটাকে কমিয়ে ৫% কমে নিয়ে এসেছি। এই অবস্থায় কি করণীয় তাও জানালেন এই দুই বিশেষজ্ঞ। ঘরের ভিতরে কথা বলেন, আপনি তো এয়ার কন্ডিশনিং চালাতে পারেন, ফ্যান চালাতে পারেন নিজেকে কুল ডাউন করার জন্যে, কিন্তু ওয়েন ইউর আউটসাইড আপনার তো কোনো অপশন নেই। অনলি ন্যাচারাল এয়ার কন্ডিশনার ইজ ইয়োর প্ল্যান্টস, ট্রিজ। ওটা কিন্তু আউটডোর এয়ার কন্ডিশনার হিসেবে কাজ করে। তো আপনি যদি পর্যাপ্ত সবুজায়ন রাখতে পারেন, তারপরে আপনি যদি ওয়াটার বডি, পুকুর, এগুলো তো আমরা ভরাট করে, ঢাকা শহরে অনেক পুকুর ছিল, রাজশাহী শহরে এখন অনেক আছে। পুকুরগুলো যদি ভরাট না করি, আমরা খালগুলোকে যদি রিকভার করি, খালগুলোর মধ্যে প্রবাহ নিশ্চিত করতে পারি, এগুলো কিন্তু ওভারঅল যে মাইক্রো ক্লাইমেট, আমরা এটাকে বলি আরবান মাইক্রো ক্লাইমেট, আরবান মাইক্রো ক্লাইমেটকে থার্মালি সহনীয় পর্যায়ে আনা সম্ভব। চলতি এপ্রিলে একাধিক তাপদাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২০ তারিখে পড়ে যায় আবার হিটওয়েভ হবে, সেক্ষেত্রে হয়তো দেশে অনেক জায়গায় হিটওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হয়তো মৃদু থেকে মাঝারি কোনো কোনো জায়গায় তীব্র আকার হতে পারে। তবে ওইরকম টানা হিটওয়েভ এবছর হওয়ার সম্ভাবনা আপাতত নেই। এই মাসে হয়তো এখন যে স্পেল আছে, কালকে যায় একটা ব্রেক দেবে, ব্রেক দেওয়ার পরে আবার মৃদু থেকে মাঝারি হিটওয়েভ আসতে পারে। আবার দেখা যাচ্ছে কি এই মাসের শেষের দিকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা বাড়তে থাকায় রাজধানীর অনেক বাসিন্দা ঘরবন্দি থাকতে হচ্ছে। অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে চায় না। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা।